নমস্কার বন্ধুরা, বর্তমানে বিশ্বের যেই অস্থির অবস্থা এবং হোয়াইট হাউসের বদলাতে থাকা মেজাজ যা ভারতের জন্য এক নতুন চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সবচেয়ে বড় সম্পদ কিন্তু এখন পরমাণু শক্তি চালিত সাবমেরিন। সুখবর এটাই যে পরমাণু চালিত সাবমেরিনগুলি দ্রুত নৌবাহিনীর হাতে আসছে। আইএনএস আরিঘান্টের পর আরিধামানের অন্তর্ভুক্তি ভারতের সমুদ্র সীমাকে দুর্ভেদ্য করে তুলছে। এর লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে থার্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি নিশ্চিত করা। শত্রুর প্রথম আঘাতের পর পাল্টা আঘাত হানার ক্ষমতা না থাকলে পরমাণু অস্ত্রের গুরুত্ব ফিকে হয়ে যায়। এবং শুধু সাবমেরিন নয়, পরমাণু অস্ত্রগুলিকে রেল মোবাইল লঞ্চারের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে রাখা জরুরি, যাতে স্যাটেলাইটের নজর এড়িয়ে ভারতের পরমাণু ভাণ্ডার সুরক্ষিত থাকে। পরমাণু শক্তি কেন জরুরি? ভেনেজুয়েলার মতো দেশের বর্তমান অবস্থা দেখলেই তা স্পষ্ট। জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় এর কোনো বিকল্প নেই। অথচ অদ্ভুত বিষয় হলো, ভারতের এক সময়ের প্রভাবশালী কমিউনিস্টরা ইশতেহারে লিখেছিল ক্ষমতায় এলে তারা ভারতের পরমাণু অস্ত্র ধ্বংস করবে। ভাবা যায়?